তো ভালো আছি। দেখো ঠান্ডা পড়ে গেছে, বিশাল ঠান্ডা গুড লেভেলের ঠান্ডা পড়ে গেছে, শীত করছে এত পরিমাণে, কী করবো। আর এই ঘরে ঘুমিয়েছিলাম, এত ঠান্ডা ওই ঘরে এতদিন ঘুমিয়েছে, ঠান্ডা মনে হয়নি। আজকে দেখো ওদের এই কম্বলটাই চলছে এখনো, তো এই জন্য এখন কিছু বের করি ঠান্ডায়। আজকে মনে হয় বের করতেই হবে। তো চলো, বিছানাটা অনেকদিন এভাবে মনে হয় না যে বিছানাটা ছোটো করে হয়ে গেছে, ঠিক করবো। তো দেখতে থাকো। এই দেখো, তো ভিডিওতে করছি আজকে অনেক দিন পরে আর কি ভিডিও দিচ্ছি। 2-3 দিন হয়ে গেছে দিই না, কী বলতো ইচ্ছাটাই মরে গেছে, ইচ্ছা মরে গেছে মানে, আরে ইচ্ছা মরে গেছে মানে ভিউজ টিউজ হয় না, ফালতু এত খাটাখাটনি করে, সে খাটনি যদি কিছু নাই ওঠে অন্তত মানুষে, তা কী বলতো, আবার আজকে মনে হলো না একটু করি, মানে এই একটা আশা, মানে এটার প্রতি ভালোবাসা হয়ে গেছে, নেশার মতো বলেছি না। ভাবে মানুষের মান অভিমান হয় যে করবো না, ধর কিছু হয় না, বিজনেস হয় না, ফালতু কষ্ট, এত খাটাখাটনি ফালতু, অত মেয়েটার পিছনে সময় দিলে ভালো হবে। কিন্তু আবার ভাবে কি না, বসেই তো থাকি, তারপরে একটু করি, মানে আজকে যেমন একটু ভালো লাগছে মনে তাহলে একটু করি, এইরকম আর কি মন হয়ে গেছে। মানে ইচ্ছাটা আর কি মরে যাচ্ছে আস্তে আস্তে। আর থাকে না একটা মানুষের সমস্ত কিছু একটা আশা নিয়ে থাকে, তো ভাবে কি না করি, আজকে আবার একটু মনে হলো যে না আজকে একটু করতে হবে, তো আজকে আবার একটু ভিডিও করছি বন্ধুরা। 2-3 দিন ধরে ভিডিও দিই না, ওই জন্য ভিউজ হয় না বলেই দিই না, সত্যি কথা বলতে। তারপর একটু চাপও থাকে, একটু কাজের চাপ থাকে। এখন কী বলো তো, মেয়ের পরীক্ষা সেগুলো একটু চাপটা বেশি থাকে, কারণ ওর পড়ার একটা নিয়মিত রুটিন থাকে, সেই রুটিন মেনে করতে হয়। যেহেতু টিউশন নেই তো আমাকেই পড়াতে হয়, তো তার জন্য একটু বেশ চাপ থাকে। আর ওরও একটা চাপ থাকে, কী বলো তো, এখন মাদের ছাত্রছাত্রীর থেকে মাদের বেশি টেনশন, সমস্ত গার্জেনদের বেশি টেনশন হচ্ছে আমার বাচ্চাটা কী করবে, এই একটা সবসময় মাথা ব্যথা ঘুরপাক পজিশন পাবে, তো এই টেনশন আছে মাদের বেশি টেনশন বাচ্চাদের থেকে। বাচ্চারা তো বোঝে না অতটা, কিন্তু আমাদের ভাবে কি কম্পিটিশান ওদের হয় না, মাদের ভিতরেই এখন কম্পিটিশান, বাচ্চাদের ভিতরে এখন কম্পিটিশান হয় না, মাদের ভিতরে কার বাচ্চা কী র্যাঙ্ক করবে, কী ব্যাপার এইসব। তো এই জন্য বন্ধুরা আর একটু চাপ, সত্যি বলো ওই কারণেই চাপ। আর ভিউজ হয় না, ভিউজ হলে ঠিক আমি অবশ্যই, এত কষ্ট হলে আমি করতাম, অবশ্যই করতাম। আর আজকে মা শীত পড়ে গেছে, তো মা আর কি বলছে আমি করবো না। আর আমাদের রান্নাঘরটা 2বার মোছা হয়, রান্নার পরেও মুছে নিই, সেটা হচ্ছে কি এমনি মুছি। আর এইটাই দেখো, এই যে পুজোও দিচ্ছি, সূর্যদেবকে অর্ঘ্য দিয়ে তারপর উপরে জামাকাপড়, আর ওগুলো জামাকাপড় তো রেগুলারই আমার কাচতে হয়, না কাচতে আমার একদম ভালোই লাগে না, মানে ভাবি যে কাচবো না, মানে কারণ নখগুলো আমার বরের এতটা সমস্যা হয় যে নখের খুব এতটা সাজগোজ পছন্দ বলে, যেন এই দুপাশে কালকে চুল বাঁধা দেখলে ওটাও কিন্তু ওর রিকোয়েস্টে চুলটা বাঁধা, ওই নাইট শ্যুটটা আমি পরিই না, ওর মানে গতবার পরেছিলাম, আমার এই যে বলছে পরো, কিনে দিই, তা কিছুই তো পরো না, তো ওর জন্যই আমার এইসবগুলো করা, সাজগোজ সব ওর জন্য। আমার পার্সোনালি এমনি যে সাজতে হবে এই জিনিসটা আমার ভিতরে এখন আর নেই, একটা সময় তো ছিল, কিন্তু এখন আর একদমই সাজতে ইচ্ছা করে না। আর আজকে বন্ধুরা এই ভিডিওটা কালকে রবিবার ছিল, তো এই যে দেখো ছোলা টোলা ভিজিয়ে রাখছি, আজকে মানে ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক রান্না করবো, এই সব কিছু দেখিয়ে দিলাম। আর এই দেখো সেই মেইন ইনগ্রিডিয়েন্টটা ইলিশ মাছ, আর হচ্ছে ছোলা আর বাদাম দিয়ে দিলাম। কচু শাকটা কিন্তু এই কচু শাক রান্না করতে আমার 5 দিনের গ্যাস শেষ হয়ে গেছে, এতটা সময় লাগে রান্না করতে। প্রথমে সিদ্ধ করে নিয়েছিলাম, সিদ্ধ বলতে জল, পুরো রেসিপিটা আমার মানে পরেরটা হয়তো ভিডিওতে দিতেও পারি, না দিতেও পারি, বলা যাচ্ছে না। মানে এটা কচু শাক মোটামুটি সবাই রান্না করতে পারো, লবণ দিয়ে প্রথম একটু সিদ্ধ করে নিয়েছিলাম, তারপরে এই যে রান্না করছি।